ইন্ডিগো বিপর্যয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। ৫,০০০ টাকার টিকিট ৩৫,০০০ টাকা, কিভাবে এত টাকা দাবি করছে বিমান সংস্থাগুলি? ইন্ডিগো সংকটের মাঝেই প্রশ্ন দিল্লি হাইকোর্টের। যদি কোনো সংকট থাকে তাহলে অন্যান্য বিমান সংস্থাগুলি কিভাবে তার সুবিধা নিল? কিভাবে বিমান ভাড়া ৪-৫ হাজার টাকা থেকে ৩০-৩৫ হাজার টাকা উঠে গেল? ইন্ডিগো বিপর্যয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। নিহত ৭০ বছর বয়সী লালটু শিকদার তৃণমূল সমর্থক বলে পরিচিত এলাকায়। মঙ্গলবার বর্ধমান জেলা বইমেলার অনুষ্ঠানে যান তিনি। সেখানে উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরিবারের অভিযোগ, ফেরার পরে এলাকার তৃণমূল সমর্থক আসলিম শেখ ওরফে তারু কটূক্তি করে লালটু শিকদারকে, এমনকি হুমকিও দেয়। পরের দিন সকালে ফের লালটু শিকদারের সঙ্গে তারু শেখের বচসা বাঁধে। তারু শেখ লালটু শিকদারের বুকে ঘুষি মারে বলে অভিযোগ। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লালটু শিকদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারু শেখ মেমারি ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইসমাইলের অনুগামী বলে দাবি নিহতের পরিবারের। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মোহাম্মদ ইসমাইল। পারিবারিক বিবাদে খুন, রাজনীতির যোগ নেই বলে দাবি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর একদা বেতাজ বাদশাহ দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা এবং তার ছেলে ও গাড়ির চালকের মৃত্যু ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। সমস্ত রকম সম্ভাবনার দরজা খোলা রেখেই পুলিশ তদন্ত করে। আরজি করেও তো দেখা গেছিল যে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল। বুধবার তার বিরুদ্ধে হওয়া একটি মামলার শুনানির জন্য ছোট ছেলে সত্যজিৎ ঘোষকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন সন্দেশখালীর শাহজাহান শেখের বিরুদ্ধে হওয়া একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। রাস্তাতেই তার গাড়িকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা ট্রাক। মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার। আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত। আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে? নাকি পশ্চিমবঙ্গ পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে? তদন্ত হওয়া উচিত। যতক্ষণ না কোনো মিনিমাম তথ্য প্রমাণ আসছে ততক্ষণ একটা লাগাম ছাড়া রাজনৈতিক কোনো ইয়ে করে দেয়া, সেটা তো সব সম্ভাবনার দরজা খোলা থাকে। আরজি করেও তো দেখা গেছিল যে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল। সন্দেশখালীর এই ঘটনায় রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেস। মেরে দিতে পারে এরা সাক্ষী। এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি, এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। সব মিলিয়ে দুর্ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? সাক্ষী হওয়াতেই টার্গেট? শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই প্রেক্ষাপটে দুর্ঘটনার নেপথ্যে শেখ শাহজাহানের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা যা খুশি করতে পারে মমতার জন্য। পাল্টা হাথরাস উন্নাওয়ের প্রসঙ্গ তুলে উত্তর দিয়েছে তৃণমূল। যোগী রাজ্যে দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে, এই বিজেপি এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা শোভা পায় না। তাহলে হাথরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল, একের পর এক মৃত্যু? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। তৃণমূল সরকারকে আক্রমণ করেছে সিপিএমও। অভিযুক্ত হওয়ার পর জেলে থেকেও চক্রান্ত করে চলেছে এবং এ রাজ্যে তৃণমূলের শাসন, এগুলো সবই সম্ভব।
পাল্টা সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, সাক্ষী ভোলানাথ ঘোষের সঙ্গে তার সুসম্পর্কই ছিল। এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, ঘরছাড়া ছিল, তাদেরকে আমরা গত লোকসভা ভোটে নিয়ে এসেছি। আসার পরে এই পরিবারের একটা ক্ষতি, আমরা সেই পরিবারের পাশে আছি, থাকবো। বুধবারের ঘটনার নেপথ্যে কি রয়েছে তা বেরিয়ে আসবে পুলিশের তদন্তের পরই। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। শাহজাহান মামলায় আপনি অন্যতম একজন সাক্ষী, সেই হিসাবে কি আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা? একদম ফাইনাল। নইলে অনেক কিছু তথ্য আমার জানে যেগুলো 19 সালে বলেছে, পরে হয়তো সে কাঠগুলো জানাতে পারে, সেগুলো বলতে পারে আমার সামনে। এগুলো ভাবনা। কার তথ্য? শাহজাহানে কি আপনাকে হুমকি দেওয়া হয়েছে? মানে বিভিন্ন সোর্স দিয়ে খবর আসতো, কিরে কদিন বাঁচবি, আবার তো এলাকা ছাড়া হতে হবে। আমি সেজন্য যেটা ভাববে সেটা হবে, এটুকু বলতাম। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে আচমকা উল্টো দিক থেকে ধেয়ে আসে ট্রাক, চোখের নিমেষে অন্ধকার। বরাত জোরে নিজে বেঁচে গেলেও ছোট ছেলেকে আর দেখতে পাবেন না সন্দেশখালীর ব্যবসায়ী ভোলানাথ ঘোষ, যিনি শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী। এরপর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে খুন করতে কি তাদের গাড়িতে ট্রাকের ধাক্কা? এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, একদম আমাকে যে ওকে এখান থেকে শেষ করে দিতে হবে। কিন্তু কে এই ভোলানাথ ঘোষ? জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন খুনের চক্রান্তের অভিযোগ তুলছেন তিনি? এখানেই সামনে আসছে অতীতের কিছু ঘটনা। একটা সময় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গেই পার্টনারশিপে মাছের ব্যবসা করতেন ভোলানাথ ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, সেই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিবাদে 2021 সালে ভোলানাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয়। এরপর মাছের ব্যবসা ছেড়ে নির্মাণ কাজে যুক্ত হন ভোলানাথ। অভিযোগ, ভোলানাথের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয়। সেই সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে যাচ্ছিলেন তিনি। অনেক আগের থেকে পরিকল্পনা। কেন? কারণটা? ওই প্রথম বললাম, ওই ইডিসি ভাই আমার বাড়িতে নোটিশ করে ডেকেছে, আপনারা একসঙ্গে চলতেন, কি কি আছে বলুন। আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, শাহজাহানের সাথে যেহেতু একসাথে ব্যবসা করতেন। আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, 24 সাল তো বলতে হবে না। তখন বিভিন্ন প্রেশার কিট হয়েছে, মানে ওদের প্রেশার কিট তো আলাদা। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। যদিও তৃণমূল পরিচালিত সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি দুজনেই অভিযোগ অস্বীকার করছেন। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, আমাকে দাদু দাদু করে ডাকে, দাদু ভালো আছে বলে, হ্যাঁ ভালো আছি। কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে, আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে। ভেবেচিন্তে বলা উচিত। এবং এই ঘটনাটাই জাদুকে, আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা। এটা পুরো মিথ্যে, ভিত্তিহীন। তদন্ত হোক, তদন্ত করলে জানতে পারবেন। কিন্তু এর মধ্যে আমি কোনো দায়ভার না, কোনো কিছু না, আমি কোনো কিছুই জানি না। আমি একটা মহিলা কেন আমার নামে এরকম ভাবে কালি ছেটাচ্ছে, রাজনীতির কালি কেন ছেটাচ্ছে আমার গায়ে এইভাবে? ওদের সম্বন্ধে আমার কোনো অবজেকশন নেই, কোনো কারোর উপর কোনো আমার নেই। কিন্তু 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপর হামলা হয়। সূত্রের খবর, ওই ঘটনার আগে থেকেই এলাকা ছাড়া ছিলেন সন্দেশখালীর সরবেরিয়ার বাসিন্দা ভোলানাথ ঘোষ। এবার কি সত্যিই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল কেউ? এমনটা হলে তিনি কে? হিন্দুল দে, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।